হ্যালো, আমরা আগের ক্লাসে জেনেছিলাম তোমাদের পলিটিক্যাল ম্যাপ, রাজনৈতিক ম্যাপে জেলা, রাজ্য, দেশ। তো আজকে আমরা আলোচনা করব তোমাদের যেগুলো করেছিলাম ওগুলো প্র্যাকটিস করব, ঠিক আছে? আমরা গত ক্লাসে এই সমস্ত ক্লাস করেছি, জেনেছি। তো আমরা আজকে আমরা আলোচনা করব না, আজকে আমরা প্র্যাকটিস করব যেগুলো আমরা গত করেছি, ঠিক আছে? তো আমাদের প্র্যাকটিস ক্লাস হচ্ছে আমরা জানবো, ঠিক আছে? তো তো দেখো আমাদের সামনে পশ্চিমবঙ্গ রয়েছে, তো আমরা আজকে প্র্যাকটিস ক্লাস, তারপরে আমরা ফিজিক্যালটা ছাড়বো, ঠিক আছে? তো প্র্যাকটিস ক্লাস যে আমাদের সামনে দেখো প্র্যাকটিস ক্লাস রয়েছে, তো প্র্যাকটিস ক্লাসকে আমরা প্রথম আমরা ডিফাইন করি, আমরা নর্থ সাউথ যেটা করেছিলাম দিক নির্ণয়, তো আমরা এখানে প্রথম দিক নির্ণয়টাই করব। তো যদি আমরা দিক নির্ণয় করি তো কি হতে পারে বলো? দিক নির্ণয় উত্তর তোমরা আজকে বলবে, আমি তো করাবো কিন্তু তোমরাকেও বলতে হবে, ঠিক আছে? তো উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম কোনটা প্রথম আমরা ডিফাইন করি। তো দেখো আমি করছি, তোমরাও করো, তোমরা প্রথম করো, আমি আমারটা ধীরে ধীরে পজ করে দেখো। তো প্রথমে তোমরা করো নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, ঠিক আছে? তো তোমরা প্রথম করো, ঠিক আছে? আমি করি, ঠিক আছে? উত্তর কোনটা বলেছিলাম? ওপরটা উত্তর, মানে এটা উত্তর, নর্থ এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট, মানে পূর্ব, পশ্চিম, এটা কি আছে? উত্তর, আর এটা কি? দক্ষিণ, ঠিক আছে? তো আমরা যদি প্রথমে দেখি, দেখো এখানে আমরা প্রথম স্টেপটা করবো। আমি কি শিখিয়েছিলাম? প্রথম স্টেপের প্রথম থেকে আমরা স্টার্ট করব। প্রথম থেকে আমরা যদি স্টার্ট করি তো তোমরা প্রথম থেকে যদি স্টার্ট করি, দেখো আমরা প্রথম পার্টটা আমরা এটা নিব। এই পার্টে যে সমস্ত জিনিস রয়েছে সে সমস্ত নিয়ে প্রথম আমরা আলোচনা করব। ফার্স্ট স্টেপ, দেন সেকেন্ড, দেন থার্ড, দেন ফোর্থ। ঠিক, ফার্স্ট যেটা রয়েছে দেখো, আমরা এখানে কি কোচবিহার ছিল না? এখানে কি আছে? কোচবিহার। এখানে কি রয়েছে বলো? আলিপুরদুয়ার। তারপরে কি আছে এখানে? জলপাইগুড়ি। তোমরাও লিখবা, ঠিক আছে? এখানে কি আছে বলো? কালিম্পং। এখানে কি আছে বলো? এখানে কি আছে? দার্জিলিং। এখানে কি আছে বলো? এখানে কি আছে? উত্তর দিনাজপুর। এখানে উত্তর দিনাজপুর। নেক্সটটা বলো কি হতে পারে? উত্তর দিনাজপুর এটা কি হবে বলো? দক্ষিণ দিনাজপুর। এটা কি হবে বলো? এখানে আম বিখ্যাত, ফজলি আমের জন্য বিখ্যাত। কি হতে পারে বলো? মালদা। কি জন্য বিখ্যাত? ফজলি আম। জানো ফজলি আম খেয়েছো? এটা হচ্ছে মালদা। তারপরে বলো এটা কি আছে? এটা এবার আমরা এই দিক যাব, সেকেন্ড স্টেপে চলে এলাম। সেকেন্ড স্টেপ, ঠিক আছে? তো এটা কি বলো? ফার্স্ট কমপ্লিট হয়ে গেল, দেখো ফার্স্ট কমপ্লিট হয়ে গেল। এবার সেকেন্ডে কি এটা বলো? মুর্শিদাবাদ। কি জন্য? নবাব সিরাজউদ্দৌলা। এটা ঐতিহাসিক প্লেস। তো এখানে কি আছে? মুর্শিদাবাদ। এখানে কি আছে বলো? নদিয়া। তারপর তার নিচে কি আছে এখানে বলো? উত্তর 24 পরগনা, রাইট? উত্তর 24 পরগনা। তার নিচে কি আছে বলতে পারবা কেউ বলো? দক্ষিণ 24 পরগনা। উত্তর থাকবে তো দক্ষিণ থাকবেই, ঠিক? যেমন দেখো আমরা পড়লাম উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর। সেমনি যদি উত্তরের কথা বলে তো দক্ষিণের কথা আসবেই, রাইট? তো উত্তর যদি 24 পরগনা হয় তো ডেফিনেটলি দক্ষিণ 24 পরগনা হবে। দক্ষিণ 24 পরগনা। এখানকার চারটা হয়ে গেল। এবার আমরা কোন দিকে আসবো? এদিকে আসবো। এদিকে কি? পশ্চিম দিকে আমরা নাম্বার 3 স্টেপ, থার্ড নাম্বার স্টেপ,
থার্ড নম্বরে পড়বো আমরা কি, থার্ড নম্বরে পড়বো এখানে কি আছে বলো, কি আছে, বীরভূম, ঠিক কি ঠিক না, বীরভূম, ভুল হলে বলবা, বীরভূম। এখানে কি আছে বলো, দু ভাই আছে, বলো দু ভাই আছে, তার এখানে কি আছে বলো, কি হবে বলো, এখানে আছে বর্ধমান, বর্ধমানকে দুটি ভাগে ভাগ করেছিল, যেটা পশ্চিম দিকে থেকে গেল ওটাকে পশ্চিম বর্ধমান, যেটা পূর্ব দিকে থেকে গেল সেটা পূর্ব বর্ধমান, ভাই ভাই না, তাই দেখো এটা হলো পূর্ব বর্ধমান, সরি এটা পশ্চিম, পশ্চিম বর্ধমান, আর এটা পূর্ব বর্ধমান, কারণ আমরা জানি ওটা পূর্ব তাই এটা পূর্ব, এদিকটা পশ্চিম তাই এটা পশ্চিম, ঠিক আছে। তার এখানে কি আছে বলো, পুরুলিয়া, ঠিক আছে, এটা হচ্ছে পুরুলিয়া, পুরুলিয়া। এখানে কি আছে, ঝাড়গ্রাম, ঠিক আছে, এখানে রয়েছে ঝাড়গ্রাম, ঝাড়গ্রাম। তার এখানে কি রয়েছে বলো, এখানে দু ভাই রয়েছে, এক মেদিনীপুরকে দুটি ভাগে ভাগ করেছে, একটা এই দিকে যেটা রয়ে গেছে ওটা পশ্চিম, দেখো এটা পশ্চিম তাই এটাকে এখানে পশ্চিম মেদিনীপুর, এদিকটা দেখো পূর্ব তাই পূর্ব মেদিনীপুর, যদি আমি এদিকে ডিভাইড করি এদিক কি পশ্চিম, এদিক পূর্ব তাই এটাকে পশ্চিম মেদিনীপুর, আর এটাকে পূর্ব মেদিনীপুর, বুঝলা, বুঝতে অসুবিধা কিছু। এবার দেখো আমাদের 3 নম্বর স্টেপ সম্পূর্ণ হলো, এবার দেখো আমরা পড়বো 4 নম্বর। তো 4 নম্বরে কি আছে বলো, হাওড়া হুগলি আর বাঁকুড়া, দেখো বাঁকুড়া, হাওড়া হুগলি বাঁকুড়া, দেখো হলো, এই দেখো 4 নম্বর স্টেজ, সেম কালারে নিয়ে নিলাম কারণ 4টা আছে, ঠিক আছে। তো দেখো একবার এটাও দেখে নাও, হাওড়া হুগলি বাঁকুড়া, কিছু সমস্যা। তো এবার প্লেন পেপারে এরকম তোমরা পেয়ে নিবা, 1 টাকা 2 টাকা, 1 টাকা নাই, তো এগুলো তোমরা কিনে নিতে পারো দোকানে, দোকানে কিনে এটা প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে। 23টা আছে, 23টা তোমরা তোমরা প্র্যাকটিস করবে বাড়িতে যাতে ভুল না হয়, আমি একটা করে দেখালাম, বাকিটা তোমরা করবে। এরপরে আমরা আলোচনা করবো ফিজিক্যাল, আজকে ক্লাস ছিল তোমাদের ফর প্র্যাকটিসের জন্য, ঠিক আছে। তো তোমরা এটা প্র্যাকটিস করবে, এটা তোমরা বের করে নিতে পারো পিডিএফ বা দোকানে পেয়ে যাবা, বলবা যে আমরা পশ্চিমবঙ্গের ম্যাপ দেন আমাকে, তো ওরা পশ্চিমবঙ্গের ম্যাপ তোমাদের দিয়ে দিবে, তোমরা পশ্চিমবঙ্গের ম্যাপ এখান থেকে করে নিবা, প্র্যাকটিস করবা, প্র্যাকটিস না করলে তোমাদের মনে থাকবে না, 2-1বার প্র্যাকটিস করবা, ঠিক ডেফিনেটলি মনে থাকবে তোমাদের। তো যেটা রয়েছে এটা 1 টাকা করে পেয়ে নিবা তোমরা, তো কিনে নিবা, কিনে প্র্যাকটিস করবা, ঠিক আছে, কোনটা কোথায় বললাম, ঠিক আছে। এরপরে আমরা ফিজিক্যাল নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। এই মুহূর্তে আমরা এখানে সমাপ্তি করছি, তোমাদের ভালো লাগে থাকলে তোমরা ফলো করতে পারো আমাদের সিরিজটা। তো আমরা পরবর্তী যে ক্লাস রয়েছে ফিজিক্যাল নিয়ে আলোচনা করবো বলেছিলাম, তো আমরা 3 নম্বর ক্লাসটা, হ্যাঁ 3 নম্বর ক্লাসটা আমরা তোমার ফিজিক্যাল নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো আজকের মতো এখানে আমি একটা কোশ্চেন করি, যেটা আমরা গততে আমরা কোশ্চেনটা করেছিলাম, ভারতের কোন দিকে, যদি আমরা ভারতকে ড্র করি, ভারতের কোন দিকে, চলো জোরে, ভারতের কোন দিকে পশ্চিমবঙ্গ রয়েছে বলো, বলতে পারবে? তো এটা হলো পূর্ব দিকে, ঠিক আছে, মনে রাখবে এটা কোশ্চেন, ভালো কোশ্চেন, তো পূর্ব দিকে, ঠিক আছে। তো এই মুহূর্তে আমরা এখানে সমাপ্তি করছি, যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করবে, আমাদের পাশে থাকো, থ্যাংক ইউ, বাই বাই।